হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো ওই নাজির হয়েছে কিনা সেটা বলেন আমাকে। আমি একটু বলি কেন আছে, ওরা তো ঢাকার বাইরে থেকে আসছে, যেমন কুড়িগ্রাম আছে, দিনাজপুর, ওখান থেকে আসার কারণে ওরা জানতো যে আজকে একটা কিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ওরা থাকবে কোথায়, সবার তো অ্যাবিলিটি নেই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা এখানে তাহলে ওরা একাকারও থাকবে। আমরা না এর আগে থেকে তো আমরা গত 1 বছর 3 মাসই আপনাদের দেখতেছি, কম বেশি দেখছি, কিন্তু এরকম তো মানে কোনো ইয়ে আছে কিনা, মানে তারা কতটা স্যার দেখেন। আরে ভাই কোনো ওই নাজিল হবে না, ওরা ভাবতেছে যেহেতু কালকে আমরা দেখা করতে পারবো, কি করব কি বলবো আমি তো বুঝতে পারছি। আরে ভাই আমাদের কি আমরা কি হেল্প? আচ্ছা একটা কথা সত্যিটা আমি জানতে চাই সবার পক্ষ থেকে, মানে এই শিক্ষকরাই বলছে যে মাসুদ স্যার 18তমদেরকে সাহায্য করছে, এটা কিন্তু একেবারে এত বেশি আমাদের মাঝে ভাইরাল হচ্ছে যে আপনি নাকি আমরা সাহায্য কি করি আমি বলি। আমরা সাহায্য করি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে। কি আমরা আপনারা যেখানে দাবি দেওয়া যার কাছে চাচ্ছেন বা যে সংস্থার কাছে চাচ্ছেন বা যে কর্তৃপক্ষের কাছে, তাদের সাথে একটা ব্রিজ তৈরি করে দিই যে আপনাদের একটা কমিউনিকেশনের ব্যবস্থা করে দিই, যে আপনারা ওখানে গিয়ে কমিউনিকেট করেন, ওনাদের আমরা বলি আপনাদের বলি, মাঝখানে আমরা হয়তো একটা কী বলা যায় লিয়াজও করে দিই, এইটুকু। এর বাইরে আমার তো নিজস্ব ক্ষমতাও নাই, ইয়েও নাই, আমার এই বিষয়গুলো না। আমার দেখার বিষয় হচ্ছে আমার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে হয়তো একটা পার্ট আমরা, যে এটা করলে দেখা গেলো যে এটা আমার ভালো থাকবে। এনটিআরসি তো আমাদের দেখাচ্ছে যে আপনাদের নির্বাহী আদেশ ছাড়া এবং মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া আমরা কিছু করবো না, মানে বারবার ওই দিকে ফোকাস করছি। সেখানে একটা সিন্ডিকেট চক্র আছে আমাদের, মানে বারবার সেই কালো আইনকে সামনে এনে, যেটা আসলে আমাদের পক্ষে সনদের মেয়াদ 3 বছর এবং এমপিও নীতিমালা অনুসারে 35 ঊর্ধ্বতে কোনো বাধা নাই। এটা সম্মিলিতভাবে মানে 13তম 14তম পরবর্তী ব্যাচ যারা পাস করছে তাদের সেই নিয়মটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের বঞ্চিত করেছে। এবং এটা তো একটা সিস্টেম আইনের দিক থেকে গেল, আর সিস্টেমে আমাদের ভাবে বঞ্চিত করেছে, যে বললাম ইউনিক রোল নাই, ইউনিক রোল নাই, এইভাবে বঞ্চিত করেছে। মানে আর একটা বঞ্চিত করেছে স্যার, আর একটা বঞ্চিত করেছে স্যার 22,000 ইন্ডেক্সারি প্রতিষ্ঠান বদল করেছে। মানে এনটি লেভেলের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্যে ওই যারা ইতিমধ্যে চাকরি করে তাদের সুযোগ দেওয়ার ফলে বিগত সময় 22,000 বদলি হয়ে গেছে। সেই 22,000 যদি ইন্ডেক্সারি বদলি না হতো সেই পাত্র কিন্তু আমরা পেতাম, ওই 22,000 আমরা পাইতাম। এবং ওইখানে আপনার 7,766 জন সম্ভবত মহিলা পদে আবেদন ছিল। তারপরে আপনার 8,000 পদে সুপারিশ পাওয়া যায় নাই, বলছে যে যোগ্য লোক পাই নাই, কিন্তু ওইসব পদে আমাদের আবেদন ছিল, আমাদের কাছে ডকুমেন্ট আছে। এগুলো আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী দীপমোহনের কাছে দিয়েছিলাম, তারা এনটিআরসির কাছে দিয়েছে, তাকে হুমকি ধুমকি দিয়ে বিষয়টা চেপে গেছে। আমার কাছে এখনো প্রমাণ আছে, আমি সাথে নিয়ে আসছি। আমার 9টা কলেজে আমরা যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমরা বারবার আসবো। আমাদের মনে হচ্ছে আমরা পর্যন্ত নিয়োগের যোগ্যতা রাখি, আমরা 62 পর্যন্ত আমাদের দিনকে বেলায় ছিল স্যার। অবসর গ্রহণের সময়সীমা তো আবার 59, তাহলে 3 বছর। বলি একটা কথা বলি, কথা হলো যে আমরা যখন এখন কিন্তু এনটিআরসি এনটি লেভেল বয়স বিবেচনা করবে, আমরা যখন পাস করেছি সেটা, কিন্তু আমাদের এটা দাবি ছিল যে এনটি লেভেল বয়স বিবেচনা করে এক আবেদনে নিয়োগ দিবে। সব নিয়ম নীতি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন নয়? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলছে শিক্ষা সংস্কার আনবো, শিক্ষায় পছন্দ হচ্ছে, শিক্ষা উপদেষ্টা বলছে সব কিছু হবে আমাদের, মানে আমরা পরিশ্রম করেছি এই জন্য, কিন্তু আমাদের সেই সূত্রটা দিলে আমরা চাল সনদদারীরা শিক্ষাক্ষেত্র দূষিত করতেছে, দুর্নীতি করছে। আমরা 60,000 আমাদের, আমরা হয়তো 10-12,000 আছি সর্বোচ্চ, এদের নিয়োগ দিলে এনটিআরসি বদনাম দ্বারা আমরা করবো, এবং এই সরকারের কিন্তু একটা সুনাম হবে, দিন শেষে একটা সুনাম হবে, আমরা বৈষম্যমুক্ত হব, শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে যাবে। আর একটা কথা বলি স্যার, আমরা কিন্তু অনেকেই আছি শিক্ষা প্রতিষ্ঠানে আসি নন এমপি। এখন যদি আমাদের এটা হয়, আমাদের মনে করেন যে আপনারা কোনো প্রতিষ্ঠান আমরা বেতন মুক্ত নয় স্যার, বেতন মুক্ত নয় স্যার। আমি 11 সাল থেকে এমনি আছি আমরা যে বিনা বেতনে স্যার। সাল থেকে আজ অবধি। ও তাহলে যে নন এমপি আছে আমরা ওইটাই স্যার, ওইটাই না ওটা না, ওটার সাথে প্রাইভেট স্যার। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে অনেক শিক্ষক ঢাকা শহরে আছে, এদের নিবন্ধন আছে। এই নিবন্ধনদারী বৈধরা যুক্তিক নাকি অবৈধ যারা জাল সনদদারী তাদেরকে বাঁচানোর জন্য ডিআইএ সুপারিশ করবে, অথচ আমরা বৈধরা বসে রাস্তা।